আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, বর্তমান সম্প্রতি সময়ে যেই খেলা চলতেছে 2026 সালের ফুটবল, মানে বিশ্ব ফুটবল খেলা, এই ফুটবল খেলা এটাকে ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম, শুধুমাত্র সুন্নি ঘরানা ছাড়া যারা বেদাতি, গিয়াসুদ্দিন আত্মাহিরের মতো যারা ভণ্ড, এই সকল ভণ্ড অনুসারী ছাড়া সকল আলেমদের নিকট এই খেলাটা হারাম। এখন আসেন, এটা হারাম কেন? হারাম হচ্ছে এই জন্য যে এটাকে কেন্দ্র করে আছে ট্রোলবাজি, আছে আত্মহত্যা, আছে মারামারি, আছে খুন, আছে হত্যা, এরপরে আছে জুয়া, মদের বার, তারপরে আছে পতিতালয়, এরপর আছে আবাসিক হোটেল, এরপর অনৈতিকভাবে একজন আরেকজনের সাথে মেলামেশা করতে যত ধরনের আসবাবপত্র আছে সেগুলো ফ্রি বিতরণ। এখন আপনি চিন্তা করেন, এই যে আমি কতগুলো পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করলাম, এতগুলো পয়েন্ট থাকা সত্ত্বেও খেলাটা বিনোদনের। আপনি কি ভাবতেছেন? মানে খুব সহজ দুনিয়া না? না আপনার খেলা দেখতে মনে চায়, আমার খেলা দেখতে মনে চায় না? না আপনি আরেক বেডি মেয়ের দিকে তাকাবেন, আপনি বিভিন্ন সিনেমা দেখবেন, এটা আমার তাকাইতে মন চায় না, আমার দেখতে মন চায় না? আমি কি মানুষ না? আপনার মতন কি হায়া না আমি? কি আজব! বলে হুজুর খেলার মধ্যে ধর্ম টানবেন না। নাউজুবিল্লাহ। আরে ভাই, খেলার মধ্যে আমি ধর্ম টানলাম কোথায়? তোমরা না খেলার মধ্যে ধর্মকে টেনে আনলাম। যখন খেলা হেরে যাচ্ছে তখন সে সেজদায় পড়ে দোয়া করতেছে, এমন দোয়া, বলে আল্লাহ আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, তুমি একটা গোল দাও, আল্লাহ একটা গোল দাও। আল্লাহ গোল দিবে, মানে আল্লাহ ঠেকা পড়েছে। মানে মানুষের মন মস্তিষ্ক এতটা পচনশীল, এতটা গোবর ভরা, যেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা লড়াই করছি, সেই সকল মুসলমানদেরকে মারার জন্য বিভিন্ন সংস্থা টাকা দিচ্ছে, এবং সরাসরি আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরাসরি নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ এবং টাকা দেওয়া, যে কত অস্ত্র লাগবে কিনেন, আমরা আছি আপনাদের পাশে। ভাইরে, আপনি ফিলিস্তিনের জন্য কাঁদেন, আবার আর্জেন্টিনা নাচেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কিছু অংশ কোরআনের মানবে আর কিছু অংশ কোরআনে মানবে না। অত সহজ না। আমরা যেটা ভাবি মনে হয় যে ওইটা মামু বাড়ির বাড়ি। আপনাদেরকে সতর্ক করা ওলামায়ে দেওবন্দের দায়িত্ব। সতর্ক করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই যে আপনি মেরে মেরে গ্রেফতার করে নামাজ পড়াইবেন। আপনি বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, গ্রহণ করবে না করবে এটা তোমার ব্যাপার। আমাদেরকে নসিহত খয়রাত করে, মানে খয়রাত দেয় আর কি, যে হুজুর খেলার মধ্যে ধর্ম টানবেন না। অথচ এক নাস্তিক, এক বেঈমান, এক বিধর্মী পর্যায়ের লোক, সে বলে যে মেসি নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছে। যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। বলে যে মুসার হাতে ফেরাউন নিমজ্জিত হয়েছে, সেই মুসার রূপ নিয়ে মেসি এসেছে। মেসির হাতে মিশর ঠকেছে, বলে গুপ্তরা ঠকেছে। আরে ভাই, মানে মস্তিষ্কে কিছু আছে? কোথার সাথে কি করতেছে? আল্লাহর একজন পয়গম্বর, জলিল কদর একজন নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, যে নবীকে নিয়ে এত তিরস্কার করা হচ্ছে, যে নবীকে নিয়ে এত বড় হারাম কাজের মধ্যে, মানে নবীকে খারাপভাবে উপস্থাপন করতেছে। তারা বলতেছে হুজুর খেলার মধ্যে ধর্ম টানবেন না। অথচ তারাই নবীকে নিয়ে তারা শয়তানি শুরু করছে। আমরা এটা প্রতিবাদ করতে পারবো না। মস্তিষ্ক ফিরান, এই মেধাকে
একটু ফিরান, আল্লাহর কাছে যেতে হবে ভাই। আপনার দাদা তো নাই, পরদাদাও নাই, সুতরাং আপনিও থাকবে না, যেতে হবে। আপনি কার খেলা দেখতেছেন? এই হারাম খেলা। আপনি বিনোদন করবেন, করেন। আপনি নিজের স্ত্রীর সাথে ফুটবল খেলেন, আপনার ছেলে সন্তান নিয়ে মাঠে যা খেলেন, কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু এই বিশ্বকাপ ফুটবল কেন হারাম? এটার সাথে মদ আছে, জুয়া আছে, এমন কোনো অনৈতিকতা নাই যা এই খেলাকে কেন্দ্র করে নাই। আবাসিক হোটেল, পতিতালয় এবং এই সেফটিমূলক জায়গা এটা। কেউ যদি মনে করে যে আমি খারাপ কাজ করার জন্য কোথাও যাব কিনা, তাহলে সে এখন এই খেলার এই ময়দানে যেতে পারবে। ভাই আপনি কি যদি অপর নারীকে দেখেন, এটা কি জায়েজ আছে? আপনি একটা ভিন নারীকে দেখবেন, সেটা জায়েজ না। আপনার আপন মামাতো বোনকে দেখা আপনার জন্য জায়েজ নাই। সেখানে বিধর্মী নারীরা খেলা দেখছে, আপনি তাদের দিকে তাকায় আছেন এবং তাদের পোশাক ড্রেস কেমন, এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। এটা হারাম হবে না কেন? বলে এটা বিনোদন। বলে আমরা তো এই দলকে সাপোর্ট করি না, একজন ব্যক্তিকে সাপোর্ট করি, দল খেলোয়াড়কে সাপোর্ট করি, দেশকে সাপোর্ট করি না। আরে বেটা তুই দেশকে সাপোর্ট না করস, দেশের তো খেলে, আর তুই তো ওইটারই সাপোর্ট করস। মানে আমাদের মস্তিষ্ক একবারে পচনশীল। এই জন্য আসুন আমাদের ফিরতে হবে, আমাদেরকে জবাবদিহি জায়গায় যাইতে হবে। সুতরাং ওইটাকে মাথায় রেখে এই খেলা নামক এই জিনিসটা থেকে ফেরত আসেন। আপনার ভয়াবহ দিন আসতেছে ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাইজান আপনি পার পাবেন না এইভাবে করলে। আপনি ভাববেন না অনেক সহজ। দুনিয়া যত সহজ ভাবতেছেন, আখিরাত সহজ না। আখিরাতে বাংলাদেশে টাকা চলে না, ওখানে নেকি চলে। আপনি হারাম কাজ করবেন, আবার ওমরা করবেন, আবার নামাজ পড়বেন, অত সোজা না। ফেরত আসেন, খেলা থেকে দূরে থাকেন। আল্লাহ সবাইকে বুঝদান করুন। আপনারা নিজেরা খেলার মধ্যে ধর্মকে নিছেন, আর ধর্মের ব্যাপারে বলা এটা আমার একজন আল্লাহর বান্দা হিসেবে দায়িত্ব। খেলা এমনি হারাম, আল্লাহ বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।